আমি তাহলে সাবজেক্টে আসি। দুটো কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা কথা হচ্ছে যে মহান স্রষ্টা আল্লাহ, আপনারা মানেন তো? মহান স্রষ্টা আল্লাহ আমরা সবাই জানি, হ্যাঁ কিনা বলবেন, কথা বলবেন। আল্লাহ, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, উলামায়ে দ্বীনরা রয়েছেন, মুরব্বেরা রয়েছেন, হাজার হাজার বছর ধরে আপনারা বক্তব্য শুনেছেন, একটা প্রশ্নের উত্তর, আমি উত্তর চাইছি না, সবিনয় জানাচ্ছি যে আপনারা যারা এখানে বসে রয়েছেন আমার থেকে অনেক দিক থেকে অনেকটাই আপনারা জানেন। আমি এই মঞ্চে এসে গেছি মানে আমি কেউ কেটা হয়ে গেছি, এই চিন্তা ভাবনা যদি আমি নিয়ে থাকি তাহলে মূর্খের স্বর্গে আমি বাস করছি। ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যবসা কাকে বলে বাণিজ্য কাকে বলে এটাও জানতে হবে। আমরা যারা লেখাপড়া জানি সকলেই বলি ব্যবসা বাণিজ্য। হোয়াট ইজ ব্যবসা অ্যান্ড হোয়াট ইজ বাণিজ্য, এটা যদি বিশ্লেষণ করতে বলা হয় তাহলে কিন্তু আবার অনেকের ঘেঁষে ঘেমে যাবে। জানার দরকার, সবকিছু আমরা জেনে উঠতে পারি না, সেটাও ঠিক, কিন্তু জানার চেষ্টাটা করি না, এই জন্য চেষ্টাটা রাখতে হবে। এই কথাই আমি আজকের বার্তা এখান থেকে দিতে চাইছি। সেটা হচ্ছে এই একটা প্রশ্ন বলুন, মহান স্রষ্টা আল্লাহ তিনি সবচেয়ে কোন জিনিসটা পছন্দ করেন আর সবচেয়ে কোন জিনিসটা অপছন্দ করেন? এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনারা দেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট হব, এবং যদি এটা দিতে সামর্থ্য না হয় তাহলে তার উপরে আমি দু চারটে কথা রাখবো। আপনারা কি আমাকে উত্তর দিতে সামর্থ্য হবেন? আমি আপনাদের কোশ্চেন করে প্রশ্ন করছি না, মাস্টারমশাই শিক্ষক নয়, আদান প্রদান করতে চাইছি। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও জিজ্ঞেস করছি, মহান স্রষ্টা আল্লাহ সব থেকে কোন জিনিসটা পছন্দ করেন? আপনারা বলবেন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, মানুষকে ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, হাজার হাজার যত কথা বলবেন, তো অনেকগুলো হলো। তার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন? আজকের এই বক্তব্য শোনার পর যদি আপনার এইখান থেকে বক্তব্য শোনার পর যদি আপনি গঞ্জে গিয়ে, বাজারে গিয়ে, মাঠে গিয়ে, স্কুলে গিয়ে, আপনার কারখানায় গিয়ে, আপনার কর্মস্থলে গিয়ে সেখানে যদি বলতে না পারেন যে আজকের এই যে এটা কি গ্রাম নাকি ধরলান, এই ধরলান গ্রামে আমাদের রাজাবাবুদের ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, এই ইসলামিক সাংস্কৃতিক ইসলামিক অনুষ্ঠান হয়েছিল, সেখানে মাহফিলের আয়োজন হয়েছিল, সারা রাত তো ওয়াজ হলো। কি বললো? অনেক কিছু বলেছে, ভালো ভালো কথা বলেছে, ভালো ভালো কথা বলেছে। কি কথা বলেছে? বলেছে ভালো কথা বলেছে, কি কথা বলেছে কিন্তু আর আমরা বলতে পারি না। কিন্তু এখান থেকে একটা কথা আপনাকে কিন্তু শিখে যেতে হবে। যতক্ষণ আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের কাছে পৌঁছানো। আপনাদের মাঝে অনেকেই জানেন, আবার অনেক তরুণ যুবক ভাইরা আছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছেন যে কোন এমন জিনিস যে জিনিসটা মহান স্রষ্টা সবচেয়ে বেশি পছন্দ করেন। আমি বলে দিচ্ছি ভাই, তবে একটু গল্প আকারে বলবো। প্রথম মানুষ আপনারা জানেন, প্রথম প্রত্যেকেই জানেন, তবুও জানেন বলছি মানে এটা ভঙ্গিমাই হয়ে যাচ্ছে, প্রত্যেকেই জানেন সর্বপ্রথম মানুষ, এই আকাশ ছিল, এই আকাশে তারা ছিল, গ্রহ ছিল, নক্ষত্র ছিল, ছিল গ্যালাক্সি, ছিল শালাপাও। এই যে ভূমি জমিন দেখছেন, এই মাটি ছিল, এই মাটির উপরে উপত্যকা ছিল, মরু ছিল, এই মাটির উপরে জঙ্গল ছিল, গাছ ছিল, নদী ছিল, নালা ছিল, সমস্ত কিছু ছিল, আর অগণিত আল্লাহর ফেরেশতাও ছিল। কিন্তু সেই অগণিত ফেরেশতা থাকার পরেও একটা সৃষ্টি তখন ছিল না, সেই সৃষ্টিটার নাম হচ্ছে মানুষ। আর সেই মানুষকে সর্বশেষে সৃষ্টি করছেন মহান স্রষ্টা। কি দিয়ে সৃষ্টি করছেন? মাটিকে মূল এলিমেন্টস নিয়ে। আপনারা জানেন, তবু আমি আবার বলি যে আপনারা এই আমরা মানুষ, আমাদের মূল এলিমেন্টস কি জানেন? মূল কি জিনিস দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে? মাটি। কিন্তু চারটে মূল জিনিস আছে, একটু শুনে নিন আজকের এখান থেকে। বলুন আপনারা বলুন, গোনা হবে না, আজ বলুন, আজ একটু বলুন, যারা অন্তত বয়স্ক লোক আছেন তারা না দিলেও যারা আমার মতো আছেন বা আমার থেকে ছোট আছেন তারা একটু বলুন। ভাববেন না যে আমরা এখানে কিছু শেখাচ্ছি, শুধু শিখে যাবো এইটুকু মনে হয়। আমিও শিখছি, আমি বলছি মানে আমিও শিখছি। বলুন আজ, আতিশ, খাট, বাত, চারটি জিনিস। আগুন, মাটি, হাওয়া, পানি। আগুন, মাটি,
হাওয়া, পানি, এই চারটে মূল জিনিস দিয়ে কিন্তু আমাদের তৈরি হয়েছে আমরা। আর একটি আজকে কিন্তু আপনারা এইটুকু জিনিস জানতে পারলেন তো ভাই, যারা আজকে যুবক আছে তারা জানতে পারছো তো? অসুবিধা হচ্ছে এরকম করে কথা বলবো কিন্তু আমি যা বলবো এরকম করেই বলবো। এবার আরেকটা স্পেশালিটি আছে। কার স্পেশালিটি জানেন? আমাদের স্পেশাল কে? মানুষদের মধ্যে সব থেকে স্পেশাল কে? আল্লাহ সব থেকে স্পেশাল কাকে করেছেন? আগায় নামদার তাজেদারে মদিনা আহমেদে মুর্তজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে স্পেশাল ক্যাটাগরি দিয়ে তৈরি করা হয়েছে। তিনি কে তাকে আব আতিশ কাকে বাদ মাটি, হাওয়া, পানি, বায়ু দিয়ে তৈরি করার পরেও আরেকটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। সেই জিনিসটার নাম কি আপনারা প্রত্যেকেই জানেন? নূর। নূর। পাঁচটা জিনিস দিয়ে তাকে তৈরি করা হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা মাটি আমাদেরকে সব খেয়ে নেবে, কারণ মাটির সঙ্গে মাটি চলে যাবে, হাওয়ার সঙ্গে হাওয়া চলে যাবে, আগুনের সঙ্গে মানে গরমের সঙ্গে গরম চলে যাবে, আর মাটি বায়ুর সঙ্গে বায়ু চলে যাবে, পানির সঙ্গে পানি চলে যাবে, মিলেমিশে বলে না যে আমরা মাটি সব শেষ হয়ে যাব। কিন্তু একজন যাবেন না, তিনি হচ্ছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমেদে মুর্তজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা সকলেই জানি। আল্লাহ তৈরি করলেন, সর্বপ্রথম যাকে তৈরি করলেন তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন মূল মাটি দিয়ে। লাব্বাইক, একদম প্রথমেই একটা গোটা মানুষ সৃষ্টি করে ফেললেন। এই আদম ছিল জান্নাতে। আদম যখন জান্নাতে আছে, জান্নাতটা কেমন জানেন? জান্নাতটা আমরা কখনো দেখেছি কি? আমরা দেখিনি। তবে জান্নাতের সম্পূর্ণ বর্ণনা কিন্তু কোরআন এবং হাদিসে দেওয়া আছে। যারা কোরআন এবং হাদিস পড়েন তারা কিন্তু জান্নাতের ব্যাখ্যাটা বা বর্ণনাটা পড়ে বুঝতে পারেন। আর আমরা যারা আম মানুষ, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদেরকে কাজে কর্মে চলে যেতে হয়, সেই জন্য আমাদেরকে কি করতে হয়? অত পড়াশোনার সময় নেই। এই ধরনের মজলিসে এসে যদি যত সামান্য কিছু শুনতে পারি আর জানতে পারি। সেইখানে বলা হচ্ছে একটা হচ্ছে নরক, হেভেন, জাহান্নাম, আর একটা হচ্ছে স্বর্গ, জান্নাত। এই জান্নাতটার একটা স্পেশালিটি আছে। কিসের স্পেশালিটি? জান্নাতে এমন কোন জিনিস নেই যে জান্নাতে নেই। আপনার যা চাইবে তাই জান্নাতে পাওয়া যায়। আর একটা জান্নাতের জিনিস, একটা জিনিস কিন্তু আপনার পাবে না বা হবে না। কি জানা আছে? জানা থাকলে বলবেন, না থাকলে হাত তুলে জানাবেন না জানা নেই। তাহলে আমি কথাটা এগোবো। জানা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের যে এই পার্থিব জগতে, এই পৃথিবীতে কিন্তু আমাদের একটা জিনিস হয়, আর সেই জিনিসটা হলে গোপাল ভাঁড়ের গল্প শুনেছেন তো আপনারা? ওই যে সবকিছু রক্ষা করা যায়, কিন্তু পেট কোনালে একটা এইভাবে করতে হয়। কি বলুন তো? টয়লেট। একদম গদা বাংলায় যাকে বলে পায়খানা পেচ্ছাপ। পায়খানা পেচ্ছাপ এই পার্থিব জগতে। কিন্তু যখন স্বর্গে যাবেন, যাকে স্বর্গ বলা হয়, আমরা যাকে জান্নাত বলছি, সেই জান্নাতে কিন্তু কোনো মানুষের পায়খানা পেচ্ছাপ হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতে কখনো কারো পেচ্ছাপ পায়খানার কোনো বেগই আসবে না। আপনি যা খাবেন, যা করবেন, সবকিছু করবেন, কিন্তু সেখানে পায়খানা পেচ্ছাপের কোনো বেগই আসবে না। আল্লাহর এক অটোমেটিক সৃষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কিন্তু আমি এখনো কথাই যাইনি। কোন জিনিসটা আল্লাহ পছন্দ করেন, সাবজেক্ট থেকে সরে যাবেন না। কোন জিনিসটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, ওইটার জায়গায় যাব। কিন্তু আমি প্রেক্ষাপট নিচ্ছি, তাও কিন্তু এখনো পর্যন্ত 15-20 মিনিট টাইম চলে গেল। আমি খুব বেশি আপনাদের কাছে 8 ঘন্টা থেকে 45 মিনিট বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে দেখুন, আল্লাহ লাব্বাইক হযরতে আদমকে সৃষ্টি করে ফেললেন, আর আদমকে রাখলেন জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকছেন, খিচ্ছেন, কুচ্ছেন, পিচ্ছেন, সবকিছু করছেন। কিন্তু আদম আলাইহিস সালামকে যেন একটা খামখেয়ালিপনা দেখা যায়। হঠাৎ তিনি যেন কেমন হয়ে যান। আল্লাহ জলওয়া ফরুজ হলেন, আদমের কাছে এসে পৌঁছালেন। আদম, তোমার কি কিছু মনে হচ্ছে? বললে, আল্লাহকে আদম বলছে, হ্যাঁ, মানে আমরা কেমন কেমন একটা লাগছে। মেরে দিল মে কুছ কুছ হোতা হ্যায়, মেরে দিল মে কুছ কুছ হোতা হ্যায়। আল্লাহ বললেন, না, আমি আল্লাহ, আমি তোমাকে তো সৃষ্টি করেছি, তোমার মধ্যে কি হচ্ছে তা আমি তো ভালো জানি। ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতা। ফেরেশতারা সঙ্গে সঙ্গে চলে গেল। বলল, সেন্সলেস করে দাও আদমকে। আদমকে সেন্সলেস করে দেওয়া হলো। অজ্ঞান করে দেওয়া হলো আদমকে। অজ্ঞান করে দেওয়ার পর আদমের বাম পাজর থেকে
কিছুটা মাংসকে তুলে নিয়ে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, মাংসকে তুলে নিয়ে লাভবাহিক আরেকটা মানুষ তৈরি করে ফেললেন। সে মানুষটা কিন্তু পুরুষ মানুষ নয়, সে মানুষটাকে তৈরি করা হলো মেয়ে মানুষ হিসেবে, আর সেই মেয়ে মানুষটার নাম হচ্ছে হাওয়া। আপনারা বলুন তো নামটা কি বললাম? অনেকে বলে হাওয়া। হাওয়া তো এই যে হচ্ছে, কারেন্টে চলে, ব ব করে ঘোরে আর বাতাস দেয়, অনেকে হাওয়া বলে, অ্যাকচুয়াল উচ্চারণটা হবে হাওয়া। বলুন। আমি আবার ফিরে এসেছি সেই পেছন দিকে। হযরতে আদমকে সৃষ্টি করে দেওয়া হলো, হযরতে মা হাওয়াকে সৃষ্টি করে দেওয়া হলো। আবার আল্লাহ আদমকে সৃষ্টি করে দেওয়ার পরে হাওয়াকে যখন সৃষ্টি করলেন, আমার এই যুবক ভাইয়েরা বলবেন যে এসব কি গল্প গল্প করছে এখানে এসে, এরকম করে সৃষ্টি করা যায় নাকি? ভাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এখন নতুন প্রযুক্তিতে একটা মানুষ তার থেকে ডিম্বাণু আর শুক্রাণু নিয়ে অন্য মানুষ তৈরি করা ফেলা যাচ্ছে। এটা কিন্তু বিজ্ঞানসম্মত, এখন তৈরি হচ্ছে। কিন্তু একটা জিনিস তারা পারেনি, প্রাণ দিতে তারা পারেনি। এটা আমরা জানি অনেকে, তবে এটি অনেক সময় আছে, আমি সেই দিকে যাচ্ছি না। হযরতে মা হাওয়াকে তৈরি করে দেওয়া হলো। হযরতে মা হাওয়া আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় রয়েছেন। যখন তিনি সেখানে রয়েছেন, এই সময় এসে গেল কি একজন, নাম তার ইবলিস। ইবলিস এসে গেল। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ, সারাটা জীবন ধরে আমি তোমার ইবাদত করেছি, আমাকে একটা কর্মকাণ্ড করতে দিতে হবে। সেটা হচ্ছে এই যে আমি আপনার ওই তৈরি আদম যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আল্লাহ বলে তথাস্তু। আর ওই ইবলিসকে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জান্নাতে পুরে দিলেন। আপনারা বলবেন যে ইবলিসকে জান্নাতে দেয়? আল্লাহ কিন্তু ইবলিসকে জান্নাতে দিয়েছিলেন। ঘটনা বাস্তব। বাস্তব বলতে বাস্তব কোনটা সেটা আমাকে জানতে হবে। বাস্তব মানে এটা সত্য, সেটাই বাস্তব। যাই হোক, এটা পরে আসছি, পরে বলবো। তো উনি ঢুকিয়ে দিলেন ওখানে। এবারে সঙ্গে সঙ্গে, এবার আমি খুব সংক্ষেপে বলি, এটা আপনারা জানেন যে গন্ধম গাছের ফল খেয়েছিল, ফল খাওয়ার পর কি হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন। ইতিপূর্বে অনেকবার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেবদের কাছ থেকে শুনেছেন। আমি কিন্তু একটু অন্য আঙ্গিকে যাব, অন্যদিকে যাব। সেখানে হচ্ছে যখন ইবলিসকে বলা হলো যে তুমি অন্যায় করেছিলে, তোমাকে আমি বিতাড়িত করেছি। ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছিল অন্যায় করেছিল বলে। কিন্তু কেন করেছিল জানেন? একটা সময় ইবলিসকে আল্লাহ বলল, আও, সমস্ত ফেরেশতাকে রাখলেন, আর তার কাছে আদমকে রাখলেন। আদমকে পাশে রাখলেন। আদমকে পাশে রেখে বললেন, আদম বলো তো এটা কি? সবাইকে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারবে এটা কি? কোনো ফেরেশতা উত্তর দিতে পারলো না। আদমকে জিজ্ঞেস করলো, আদম এটা কি? আদম বলে দিল, এটা টিউবলাইট। আদমকে জিজ্ঞেস করা হলো, আদম এটা কি? আদম বলল, এটা ঘড়ি। কেউ যখন বলতে পারলো না, সবাইকে জিজ্ঞেস করলো, সব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, বলো ফেরেশতা এটা কি? কোনো ফেরেশতা তাকে উত্তর দিতে পারলো না। কিন্তু আদমকে যখন জিজ্ঞেস করা হলো, আদম বলল, এটা ঘড়ি। আদমকে কিন্তু কম্পিউটারও দেখানো হয়েছিল, আদমকে কিন্তু উন্নত মানের জিনিসপত্র সবকিছু দেখানো হয়েছিল। কেউ যখন কোনো উত্তর দিতে পারেনি, আদমকে তখন বলা হয়েছিল, আদম সঙ্গে সঙ্গে উত্তর দিতে সমর্থ হয়েছিল। আর সেই সময়তে মহান স্রষ্টা আল্লাহ তাকে বললেন যে, আদম আও, ইবলিস সিজদা করো আদমকে। সিজদা মানে অনুগত্য স্বীকার করা, তার এই পাণ্ডিত্যকে স্বীকার করা। তখন কিন্তু সব সিজদা করেছিল, একমাত্র ইবলিস, এক্সেপশনাল ইবলিস, তিনি বললেন না। আল্লাহকে তিনি আর্গুমেন্ট করেছিলেন। আল্লাহকে তিনি আর্গুমেন্ট করে কি বলেছিলেন? আল্লাহকে বলেছিলেন, হাউ ক্যান আই বেন্ড ওভার আদম? আমি আদমের উপরে কিভাবে সিজদা করতে পারি? আপনি বলুন, আল্লাহ, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আর আদমকে তৈরি করেছেন মূল এলিমেন্টস মাটির থেকে। আদম তৈরি হয়েছে মাটির থেকে। তার যুক্তিটা হচ্ছে মাটি সদা সর্বদাই অধোগামী। আপনি একটা হাতে আটি নিন, মাটি নিন, মাটিটাকে ছেড়ে দিন, মাটিটা নিচের দিকে যাবে না চক্রের উপর দিকে যাবে? বলুন ভাই। মাটির সর্বদা নিচে অধোগামী, মাটি সবসময় নিচের দিকে চায়। কিন্তু একটা হাতে দেশলাই কাটে নিন আর সেটাকে ফায়ার করুন, ফায়ার করে দেখুন তো আগুনটা উপর দিকে ওঠে না চক্রের নিচের দিকে নেমে যায়? আগুনটা উপর দিকে সর্বদাই উপর দিকে উঠে যায়। ইবলিস এই আর্গুমেন্ট করেছিল আল্লাহর কাছে, আল্লাহু আকবার, যে বলেছিল, আল্লাহ, তুমি তো আদম, আমাকে ইবলিস আমাকে তৈরি করেছো তুমি আগুন থেকে, আর ওনাকে তৈরি করেছো তুমি মাটির থেকে। উনি সদা তুই অধোগামী, আর আমি তো সর্বত্র ঊর্ধ্বগামী। আমি কি করে তাকে এইভাবে নত হতে পারি, সিজদা করতে পারি? আল্লাহ তখন তার কোনো উত্তর দেননি। কিন্তু আল্লাহ কি পারতেন না? যদি তিনি চেষ্টা করতেন তাকে নিচে করে দিতে, অবশ্যই পারতেন। কিন্তু সে আর্গুমেন্টের জবাব আল্লাহ তাকে দেননি, তাকে বিতাড়িত করেছিলেন। এবার আবার চলে আসুন, জান্নাতে রয়েছেন মা হাওয়া আর বাবা আদম।
হাওয়া আদম রয়েছেন। এবারে ওই ইবলিস চলে এসেছেন কিন্তু সেই জান্নাতে, সেখানে এসে তিনি কিন্তু প্ররোচনা দিচ্ছেন ওই গন্ধব গাছের ফল খাওয়ার জন্য, আর প্ররোচনাতে পা দিয়ে ফেলেছেন মা হাওয়া, তিনি কিন্তু ওই গন্ধব গাছের ফলটা খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পর আল্লাহ ফরাজ হয়েছিলেন, এটা আমরা জানি যে আল্লাহ বারণ করেছিলেন, তারপরেও আল্লাহর কথা অমান্য করেই কিন্তু আদম ওই জিনিসটা খেয়ে ফেলেছিল। এখন বলুন যে ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছিল আল্লাহর কথা অমান্য করার জন্য, তাহলে এখন আদম কি করবেন? বিতাড়িত করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ একটা জিনিস দেখলেন, আদমকে যখনই এরকম বিতাড়িত করতে যাবেন ঠিক সেই মুহূর্তে আদম আল্লাহর কাছে এইভাবে হাত তুলে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, এ আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, এ আল্লাহ আমি যা করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মহান স্রষ্টা আল্লাহ তারপরে কি করেছিলেন তা আপনারা জানেন, যে মহান স্রষ্টা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। মহান স্রষ্টা আল্লাহ ক্ষমা চাওয়াকে পছন্দ করেন, আর মহান স্রষ্টা আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান স্রষ্টা আল্লাহ সবচেয়ে কোনটা বেশি পছন্দ করেন তা কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেছে। একটা হচ্ছে যে ক্ষমা চাওয়া আর ক্ষমা করা। কোন মানুষ যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকে, তাহলে সেই মানুষকে যদি আপনি ক্ষমা করে দেন, যদি সে ক্ষমা চাইতে আসে, তাহলে যিনি ক্ষমা চাইতে এলেন তিনিও ভালো কাজ করলেন। ভালো কাজ মানে কোন কাজ? যে কাজটা আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে, আর তিনি সে কাজটা যিনি ক্ষমা করে দিলেন তিনি করলেন, আর যিনি ক্ষমা চাইলেন তিনিও করলেন। সুতরাং আমরা আগামী দিনে যার কাছ থেকে যা অন্যায় করি না কেন, সে যে কোনো জাতিরই হোক, যে কোনো ধর্ম হোক, যে কোনো সিলসিলার হোক, যাই হোক না কেন, যদি কখনো তার কাছে কোনো ভুল করে থাকি, ত্রুটি করে থাকি, আমার বিবেক যদি আমার জাগ্রত থাকে, আমার বিবেক যদি জানায় যে না এই ধরনের অন্যায় করে ফেলেছি, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে অবশ্যই তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। তার কারণ যে মহান স্রষ্টা আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে ক্ষমা।